চলে এসছে আমাদের খাবার, মহারাজা মাটন থালি। বাহ! নমস্কার ভক্তগণ, সেদিন শুনলাম অশোকনগরের কচুয়া মোড়ে বিশাল আঙ্কেল কিচেন মাত্র 149 টাকায় ভাতের থালি দিচ্ছে, যাতে নাকি চিকেন, মাটন, মিষ্টি সব কিছুই রয়েছে। আর থালিটার নামও দেওয়া হয়েছে মহারাজা থালি। তো একদিন সময় সুযোগ বুঝে অটো ধরে বেরিয়ে পড়লাম অশোকনগর কচুয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দেওয়ার পর খাবারটা নিতে চলে এলাম। শুনলাম দিদি নাকি সকাল থেকে উপোস করে রয়েছেন, তাই দিদির বেশি সময় নষ্ট না করে আমরা খাবারটা নিয়ে নিলাম। দিদি কেমন আছো? ভালো, তোমরা ভালো আছো তো? এই তো শুনছি নাকি মহারাজা থালি দিচ্ছ। হ্যাঁ। কত টাকায়? 149 টাকা। 149 টাকায় মহারাজা থালি। হ্যাঁ, মাটন থালি। কি কি থাকছে? মটন চিকেন দুটোই থাকছে। মাটন চিকেন দুটোই থাকছে, বলো কি? হ্যাঁ। 149 এ? 149। এটা কি যাচ্ছে? এটা মটন 2 পিস। 2 পিস মাটন যাচ্ছে। হ্যাঁ, 2 পিস। 2 পিস মাটন যাচ্ছে আর এটা সবজি যাচ্ছে। হ্যাঁ, সবজি ডাল সবই শেষের দিকে ভাই এখন। হ্যাঁ, আমরা তো অনেক লেটে এসেছি। হ্যাঁ। দুপুরে আসার কথা, আমরা এসেছি বিকালে। তাও যতদূর আছে আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদের দোকানটা কোন জায়গায় আছে? আমাদের দোকান অশোকনগর কচুয়া মোড়। অশোকনগর কচুয়া মোড়। কচুয়া মোড় 250 দুল। আচ্ছা, আর তোমাদের ফোন নাম্বার তো রয়েছে, হ্যাঁ। ওই ব্যানারে যে ফোন নাম্বারটা রয়েছে ওখান থেকে যোগাযোগ করলেই পাবে তো মানুষ। হ্যাঁ। আচ্ছা, আর এই থালিটা কটার থেকে দেওয়া শুরু হয়? 12:30টা। 12:30 1টার থেকে। 10-11 রকম আইটেম নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে 11 রকম হয়ে যায়। আচ্ছা, আজকে 10 রকম রয়েছে। হ্যাঁ। আর এছাড়াও তোমাদের এখানে তো বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম, বিরিয়ানি এগুলোও পাওয়া যায়। আমাদের এখানে তো 81 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটা আমি কি বলতো, বিরিয়ানিটা 81 টাকায় আমি আনলিমিটেডই রেখেছিলাম। আচ্ছা, এবার কি বলতো, ভিডিওতে বলে দিই যে অনেক কাস্টমার আসে প্রচুর নষ্ট করে। এর জন্য খাবারটা আমি বিরিয়ানিটা আনলিমিটেড বন্ধ করে দিয়েছি। আচ্ছা, কারণ আমি চাই যে খাবারটা সবাই খেয়ে পেট ভরে খাক। সেটাই, কিন্তু নষ্ট করা এটা বাজে ব্যাপার। অনেকে আছে আমরা তাদের দিতে পারি না, তারা অনেক দূর দূর থেকে আসে, চলে যায়, ফিরে দিতে পারি না রাইস। সেটা এর জন্য না, অনেকে আছে কি বলতো, অনেকে আছে একটু বেশি খায়, যে পরিমাণ প্রথমে দেয়া হয়। আমি ভাবি কি যে যেটা নিচে তৃপ্তি করে খাক, এক্স্যাক্টলি করে খাক, পেট ভরে খাক, এক্স্যাক্টলি। কিন্তু এই যে নষ্ট করছে, এই নষ্ট করার ব্যাপারটা ঠিক না। হ্যাঁ, নষ্ট করার ব্যাপারটা হচ্ছে আমি চাই খাক। হ্যাঁ, কিন্তু নষ্ট করলে সেটাই, তুমি খাও, তুমি পেট ভরে খাও, তুমি মন ভরে খাও, কিন্তু নষ্ট করাটা একদমই উচিত না। আর খাবার অপচয় করা তো দণ্ডনীয় অপরাধ। অবশ্যই, এটা কিন্তু সবাই অবশ্যই। পুরো দুনিয়াটা চলছে এই খাবারের জন্য। এই যে আমরা এখন কাজ করছি আমাদের খাবারের জন্য। অবশ্যই তাই। এই যে আমরা ভিডিও করছি এটাও খাবারের জন্য। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, যেটা বাস্তব সেটা তো বলতে হবে ভাই। হ্যাঁ, দিদি শুনলাম আজকে নাকি উপোস করেছো। উপোস করো, এখন বাজে 5টা। দেরি করে ফেললাম, আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সব অ্যাভেলেবেল না থাকলেও যেটুকু থাকছে আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা। প্রতিদিন নাকি প্রায় 11 রকমের আইটেম দিয়ে এই থালি প্রস্তুত করা হয়, যাতে থাকে শাক, ভাজা, ডাল, 2 পিস চিকেন, 2 পিস মাটন, চাটনি, পাঁপড় এবং শেষ পাতে মিষ্টি। আমরা যেহেতু একদম শেষবেলায় গিয়েছিলাম, তাই সব কিছু হয়তো পাইনি, কিন্তু যা যা পেয়েছি তা দিয়েও কিভাবে এত কম দামে থালি দেওয়া যায় তা বুঝতে পারলাম না। তারপরে শুনলাম এখানে নাকি স্পেশাল বিরিয়ানি পাওয়া যায়, যেখানে কোনো রকম রং কিংবা গোলাপ জল ব্যবহার করা হয় না। দাদা, বিশাল আঙ্কেল কিচেনের থালির নাম তো যেমন শুনছি, তার পাশাপাশি তো বিরিয়ানির নামও মারাত্মক শুনছি। সব জায়গায় শুধু বিরিয়ানির নাম, 81-এর স্পেশাল বিরিয়ানি। তা এখানে স্পেশাল কি আছে? সাদা বিরিয়ানি। আচ্ছা, আমরা তো কালার ইউজ করি না কোনো। আচ্ছা, এটা টোটালি কালার ছাড়া। হ্যাঁ, কালারে তো কোনো টেস্ট আসে না প্রথমে। এক্স্যাক্টলি, তার জন্য। আর কালার ইউজ করেছিলাম আমরা। আচ্ছা, 5 দিনের জন্য করেছিলাম গত মাসে। হ্যাঁ। যখন প্রথম শুরু করি, আচ্ছা, তখন তো কাস্টমারের কমিটমেন্ট ছিল যে কোনো সাদা লাগছে, একটু কালার। কিন্তু 5 দিন ইউজ করার পর নিজেদেরই এমনি কেমন একটা লাগছে, জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কালার। অনেকে ভালো চোখে দেখে না কালারটাকে। কালার তুমি চাইবে যে তোমার 1 কোটি টাকা দিয়ে যদি একটা বোতল কেনা কালার, তোমার ভিতরে আর্টিফিশিয়াল কালার। হ্যাঁ, রং কোনো কালার মালানো রং। হ্যাঁ, তার জন্য এটা বন্ধ করে দিয়েছি আমরা। আচ্ছা, ভালো করেছে। ঠিক আছে। আর বিরিয়ানিটা তোমাকে দেখাই, এটা কিন্তু ব্যারাকপুর বা কলকাতা খ্যাত বিরিয়ানি না। আচ্ছা, সম্পূর্ণটা বিশাল আঙ্কেল কিচেনের বিরিয়ানি এটা। বাহ, ঠিক আছে। পেঁয়াজের রসে সেদ্ধ করা নাকি? একদম কোনো আমি আতর ইউজ করি না। আচ্ছা, কারণ হাঁড়ি খুললে যে মোমো করে আতর, হ্যাঁ, আতরের গন্ধ।
সে কোনো আতরের কোনো ব্যবহার, মানে আতর আমি দিই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? বাহ। কারণ আতর ছাড়াও বিরিয়ানি করা যায়, আচ্ছা ঠিক আছে? মনে হয়, হুম। তাই না? আমি করি। ঠিক আছে, খেয়ে দেখি কিরকম। বুঝতে পারবে। অনেক রকম বিরিয়ানি তো খেয়েছি, একদম। এটাও খেয়ে দেখি কিরকম লাগে। আর যেটা ভুল হবে বলে যেতে হবে কিন্তু, অবশ্যই বলে যাব, মানে যেটা ভুল হবে মুখের উপরে যে এইটা করলে আরো ভালো হয়। অবশ্যই বলে যাব। তাই 1 প্লেট বিরিয়ানিও নিয়ে নিলাম খাওয়ার জন্য। চলে এসছে আমাদের খাবার। এটা কি রয়েছে? মহারাজা মাটন থালি, আর ওটা রয়েছে বিরিয়ানি। সেরা লাগছে, সেরা লাগছে। খাবারের কথা যদি বলতেই হয় তাহলে সবার আগে আমি বলতে চাই, যে কটা আইটেম আমরা ট্রাই করলাম সেটা প্রতিদিন খাওয়ার মতো আইটেম। কারণ এই রেস্টুরেন্টের ভাতের সাথে যে কটি জিনিস দেওয়া হয়েছে সবগুলি একদম বাড়ির খাবারের মতো। এমনকি চিকেন মাটনের ঝোলটাও অতিরিক্ত মশলাদার বা ঝাল নয়। পিস মাটন দেওয়া হয়েছে, আমি সামান্য একটু ঝোল নিয়ে নিই। দেখো আলুও রয়েছে একটা, এই যে একটু আলু ভেঙে নিয়ে নিই, আর একটু মাটন নিয়ে নিই। এখানকার ঝোলগুলো সেরা, মানে অতিরিক্ত মশলা দেওয়া নেই, অতিরিক্ত ঝাল না, একদম পুরো বাড়িতে যেমন হয় তেমন। মাটনের কোয়ালিটিটা একটু দেখাবো ভাই, একটু সামনে নিয়ে আসো। এরকম মাটনের কোয়ালিটিটা দেখে নাও। আমি এরকম ঝোল দিয়ে মেখে, তোমরা হয়তো আগেও, আমি কখনো যে ভাতের হোটেলে ভিডিওগুলো করি দেখবে মাংসটা খাওয়ার সময় আমি মাংসের ঝোল দিয়ে কখনো মাখি না, কারণ ওই ঝোলের কালারটাই এমন থাকে না যে দেখলে আমার ভক্তি আসে না ঠিক। কিন্তু এখানে আমি মুরগির মাংস বলো আর খাসির মাংস বলো, দুটোরই ঝোল দিয়ে কিন্তু ভাতটা মেখে নিয়েছি, কারণ আমি দেখে বুঝতে পেরেছি পুরো আমার বাড়িতে যেমন তৈরি করে সেরকম। খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং সঙ্গে স্বাদও। এই খাবার প্রতিদিন খেলেও আশা করি পেটের সমস্যা হবে না। তারপর ট্রাই করলাম বিশাল আঙ্কেল কিচেনের স্পেশাল বিরিয়ানি, যার দাম মাত্র 81 টাকা। দেখুন, যে বিরিয়ানিতে আতর গোলাপ জলের অতিরিক্ত গন্ধ নেই সেই বিরিয়ানি আমার আগাগোড়াই প্রিয়। স্বাদের কথায় পড়ে আসছি, কিন্তু কথায় আছে ঘ্রাণেনও অর্ধভোজনও। তাই যখন দেখলাম যে বিরিয়ানিটা আতর গোলাপ জলের গন্ধ একদমই নেই, তখন বেশ খুশি হলাম। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার মুখে উঠলো। আলুর কোয়ালিটি নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, কিন্তু চিকেনটা বেশ ভালো কোয়ালিটির ছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর যেহেতু কোনো কালার বা এক্সেস মশলা ব্যবহার করা হয়নি, তাই বিরিয়ানিটা খেতেও বেশ ভালো লাগছিল। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এসে ট্রাই করুন। লোকেশনটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং চ্যানেল ও পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।